হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের 10ম অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে নতুন অধ্যায়টি আমরা পাঠ করি। জড়ভরত এবং রহুগণ রাজার সংবাদ। সুখদেব বললেন, হে রাজন, একদা সিন্ধু সৌবীর দেশের রাজা রহুগণ পালকি করে যাচ্ছিলেন। যখন তিনি ইক্ষুমতি নদীর তীরে পৌঁছালেন, তখন তার পালকি বাহক সর্দারের একজন বাহকের প্রয়োজন হলো। বাহকের খোঁজ করার সময় দৈববশে ওই ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। তাকে দেখে বাহক সর্দারের মনে হলো যে এ বেশ হৃষ্টপুষ্ট, যুবক আর শক্তিশালী। এ তো গাধা বা গরুর মতো বোঝা বহন করতে পারবে। এই ভেবে সে তাকে জোর করে ধরে আনা বাহকদের সঙ্গে পালকি বহনের কাজে লাগিয়ে দিল। মহাত্মা ভরত যদিও এসব কাজের একেবারেই অনুপযুক্ত, তথাপি নির্বিকারে পালকি বহন করতে লাগলেন। সেই দ্বিজবর পায়ের তলায় যাতে কোনো প্রাণীর মৃত্যু না হয়, এই ভেবে অগ্রভাগের এক বান পরিমিত ভূমি সর্বদাই দেখে পা রাখছিলেন। এই জন্য অন্য বাহকদের সঙ্গে তাল রাখতে পারছিলেন না, তাই পালকি ভীষণভাবে যাচ্ছিল। তখন রাজা রহুগণ বাহকদের বললেন, ওহে বাহকরা, তোমরা ঠিক করে পালকি নিয়ে চলো, এই রকম অসমানভাবে পালকি বহন করছো কেন? তখন বাহকেরা প্রভুর এই ভৎসনাদ শুনে দণ্ডের ভয়ে ভীত হয়ে রাজাকে নিবেদন করলেন, মহারাজ, আমরা অসাবধান হইনি, আমরা ঠিকভাবেই পালকি বহন করছি, কিন্তু যে নতুন বাহককে ক্ষণিক পূর্বেই কাজে লাগানো হয়েছে সে দ্রুত চলতে পারছে না, আমরা একসঙ্গে পালকি বহন করতে পারছি না। বাহকদের এই কাতরোক্তি শুনে রাজা ভাবলেন, সংসর্গ হেতু একজনের দোষে অপর সকলকেও দোষী হয়ে যায়, সুতরাং এখনই যদি প্রতিকার না করা হয় তাহলে সব বাহকই ধীরে ধীরে নিজের অভ্যাস নষ্ট করে ফেলবে। এই মনে করে রাজা রহুগণ কিঞ্চিত ক্রুদ্ধ হলেন। যদিও তিনি মহাপুরুষদের সেবা করছেন, তথাপি ক্ষত্রিয়দের স্বভাব অনুযায়ী রজগুণ তার চিত্তকে বশীভূত করল, আর তিনি সেই দ্বিজশ্রেষ্ঠ যার ব্রহ্মতেজ ভস্মা আচ্ছাদিত অগ্নির ন্যায় প্রসন্ন ছিল, তাকে এইভাবে ব্যঙ্গপূর্ণ বচনে তিরস্কার করে বলতে লাগলেন, আরে ভাই, বড়ই দুঃখের কথা, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ। বুঝতেই পারা যাচ্ছে তোমার সঙ্গীরা তোমাকে ক্ষণমাত্র সাহায্য করেনি। তুমি অনেকক্ষণ একাকী এই পালকি বহন করে অনেক দূর পর্যন্ত চলে এসেছ। তোমার শরীরও বিশেষ স্থূল নয় কিংবা শক্তি সমর্থ নয়, আর জড়াও তোমাকে বশীভূত করেছে। এইভাবে বিপরীত লক্ষণ দ্বারা তাকে নানা প্রকার কটুবাক্য শোনানোর পর তিনি পালকি বহন করতে করতে লাগলেন। তিনি এতে কিছুই মনে করলেন না, কারণ তার দৃষ্টিতে পঞ্চভূত, ইন্দ্রিয় আর অন্তঃকরণাদির সম্মিলিত রূপ এই নিজের অন্তিম শরীর অবিদ্যার মতো মিথ্যা মনে হয়। তিনি অঙ্গাদিযুক্ত হওয়া সত্ত্বেও আসলে অস্তিত্বহীন। ফলে দেহে আমি আমার বোধ একেবারেই ছিল না। তিনি ব্রহ্মস্বরূপে স্থিত ছিলেন, কিন্তু পালকি এখনো ঠিকভাবে যাচ্ছে না দেখে রহুগণ রেগে আগুন হয়ে বলতে লাগলেন, আরে তুই কি জীবস্মৃত? তুই আমার আজ্ঞা পালন করছিস না? মনে হচ্ছে তুই পাগল। দণ্ডপাণি যমরাজ যেমন জন সমুদায়কে তাদের অপরাধের জন্য শাস্তি দেন, তেমনি আমি তোর অপরাধের চিকিৎসা করে দিচ্ছি। তখন তোর হুঁশ হবে আর ঠিক করে চলবি।
রহুগণ রাজা হওয়ার জন্য অহংকারী ছিলেন বলে এইভাবে কটুবাক্য বলে ভরতকে তিরস্কার করলেন। তিনি নিজেকে বড় পণ্ডিত বলে মনে করতেন। অতএব রজ ও তমগুণের বশীভূত হয়ে তিনি ভগবানের পরম পিত্র প্রিয় পাত্র ও প্রিয় ভক্ত ভরতকে অবমাননা করে বসলেন। যোগেশ্বর কোটির মহাপুরুষগণের আচরণাদি সম্পর্কে তার তো কোনো ধারণাই ছিল না। রাজার এই রকম স্থূল বুদ্ধি দেখে ভরত, যিনি সমস্ত প্রাণীর বন্ধু, আত্মা ও পরম ব্রহ্মস্বরূপ ব্রাহ্মণ দেবতা, হাসলেন আর কোনো রকম অভিমান প্রকাশ না করে বললেন। ব্রাহ্মণ বললেন, হে রাজন, আপনি যে সমস্ত কথা বললেন সবই সত্যি, সে সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। যদি ভার বলে কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা বাহকদের জন্যই। যদি কোনো রাস্তা থাকে তো সেটা যারা চলে ফিরে বেড়ায় তাদের জন্য। স্থূল এই কথাও শরীর সম্বন্ধেই বলা যায়, কিন্তু চৈতন্য বা আত্মার সম্বন্ধে বলা যায় না। সুতরাং আপনি জ্ঞানী যোচিত কথা বললেন না। দেহাভিমান নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরই মধ্যে স্থূলতা, কৃশতা, দৈহিক ব্যাধি, মানসিক কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, কলহ, ইচ্ছা, নিদ্রা, প্রেম, ক্রোধ, জড়া, শোক অথবা অহংকার থাকে। আমার মধ্যে ওই সকলের লেশমাত্রও নেই। হে রাজন, আপনি জন্ম মৃত্যু কথা বললেন। যত রকম বিকারী অর্থাৎ পরিণামশীল পদার্থ আছে তাদের মধ্যে এই দুই ভাব দেখা যায়, এবং সকল বিকারযুক্ত বস্তুরই আদি ও অন্ত হয়। হে যশস্বিন, যেখানে প্রভু বৃত্তের সম্বন্ধ আছে সেখানে আজ্ঞা পালনের নিয়ম প্রবর্তিত হতে পারে। আপনি রাজা, আমি প্রজা, এই ভেদবুদ্ধির একমাত্র লৌকিক ব্যবহার ব্যতীত আর কোনো প্রয়োজন নেই। পারমার্থিক দৃষ্টিতে দেখলে কে প্রভু আর কেই বা ভৃত্য? তবুও হে রাজন, যদি আপনার মধ্যে প্রভুত্বের অহংকার থেকে থাকে তো বলুন, আমি আপনার কি সেবা করব? হে বীর, আমি মত্ত, উন্মত্ত ও জ্বরের মতো নিজ স্থিতিতে থাকি। আমার চিকিৎসা বিধান করে আপনার কি লাভ হবে? আর যদি আমি সত্যি জড় এবং উন্মত্ত হই তাহলেও আমায় শিক্ষা দেওয়া পৃষ্ঠদ্রব্যকে পুনরায় পেষণ করা তুল্য হবে। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, মুনিবর জড়ভরত রাজাকে এইভাবে তত্ত্বজ্ঞান দিয়ে তার কথার উত্তর দিলেন। তারপর মৌন হয়ে থাকলেন। তার দেহাত্ম বুদ্ধিজাত অজ্ঞান দূর হয়েছিল, তাই তিনি পরম শান্ত হয়ে গিয়েছিলেন এবং কেবলমাত্র ভোগের দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষয় করার জন্য আবার আগের মতোই পালকিকে কাঁধে তুলে চলতে লাগলেন। সিন্ধু সৌবীরাপতি রহুগণ শ্রদ্ধালু ছিলেন, তাই তত্ত্ব সম্বন্ধে তার জিজ্ঞাসা করবার অধিকার ছিল। তিনি সেই দ্বিজশ্রেষ্ঠের হৃদয়গ্রন্থি ছিন্নকারী বহুযোগ গ্রন্থসম্মত বাক্য শুনে তৎক্ষণাৎ পালকি থেকে নেমে পড়লেন। তার রাজঅহংকার দূর হয়ে গেল। তিনি ভরতের চরণে মাথা রেখে তার অপরাধ ক্ষমা করবার জন্য এইভাবে প্রার্থনা করলেন। হে দেব, আপনি ব্রাহ্মণের চিহ্ন যজপিত ধারণ করে আছেন। আত্মপরিচয় গোপন করে এভাবে বিচরণকারী আপনি কে? আপনি কি দত্তাত্রেয় প্রমুখ অবধূতদের মধ্যে কোনো একজন? আপনি কার পুত্র? কোথায় জন্মগ্রহণ করেছেন? আর এখানেই বা কেন এসেছেন? যদি আপনি আমার মঙ্গল সাধন করার জন্য এসে থাকেন তবে কি আপনি সাক্ষাৎ সত্যমূর্তি ভগবান কপিলমুনি? আমি ইন্দ্রের বজ্রকে বা মহাদেবের ত্রিশূলকে ভয় পাই না, আর যমরাজের দণ্ডকেও ভয় করি না। অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু আর কুবেরের অস্ত্র শত্রুকেও ভয় করি না।
কিন্তু ব্রাহ্মণদের অপমানেই আমার ভীষণ ভয়। অতএব দয়া করে বলুন, এইভাবে বিজ্ঞান আর শক্তিকে গুপ্ত রেখে বাইরে নিজেকে মূর্খের মতো দেখিয়ে বিচরণকারী আপনি কে? বিষয়ে তো আপনার কোনো আসক্তি নেই বলেই মনে হচ্ছে। আপনার মহিমার কোনো অন্ত নেই। হে মুনিবর, আপনার যোগযুক্ত বাক্য চিন্তা ভাবনা করেও আমার সন্দেহ দূর হচ্ছে না। যোগেশ্বর আত্মতত্ত্বজ্ঞ মুনিদের পরমগুরু সাক্ষাৎ শ্রীহরির জ্ঞান শক্তিতে অবতীর্ণ ভগবান কপিলদেবের কাছে আমি এই কথা জিজ্ঞেস করতে চলেছি যে এই সংসারের একমাত্র স্মরণযোগ্য পদার্থ কি বা কে? আপনি কি সেই কপিল মুনি, যিনি সচক্ষে লোকের দুর্দশা অবলোকন করার মানুষে পরিচয় গোপন করে বিচরণ করছেন? সংসারে আসক্ত বিবেকহীন পুরুষরা যোগেশ্বরের তত্ত্ব কি করে বুঝবে? আমি যুদ্ধাদি কর্মে ক্লান্তি অনুভব করছি, তাই আমার অনুমান ভারবহন ও এতদূর চলার জন্য আপনারও পরিশ্রম হয়েছে। আমি তো সংসারের প্রপঞ্চ মার্গকেই সত্যি বলে মনে করি, কারণ কাল্পনিক কলসে জল আনা সম্ভব নয়। চুল্লির উপরে রাখা পাত্র যখন অগ্নিতে উত্তপ্ত হয়, তখন ওই পাত্রস্থ জলও উত্তপ্ত হয়। আবার ওই জলের মধ্যস্থিত তণ্ডুলও তাপে সিদ্ধ হয়ে যায়। ঠিক সেই রকম একের ধর্মের অন্যে অনুবর্তন ক্রমে আত্মার উপাধিভূত দেহ, ইন্দ্রিয়, প্রাণ আর মনের সান্নিধ্য হেতু আত্মার ও উপাধিগুলির ধর্ম পরিশ্রমাদি হয় বলে মনে করি। আপনি দণ্ড প্রদানের ব্যর্থতা সম্বন্ধে বললেন, কিন্তু রাজা তো প্রজাদের শাসন আর পালন করবার জন্য নিযুক্ত হয়ে তাদেরই দাসত্ব করছে। সুতরাং রাজার কাউকে শাস্তি প্রদান করা তো পৃষ্ঠকে পেষণ করার মতো নয়, কারণ নিজ ধর্ম পালন করা হলো ভগবানেরই সেবা। এরূপ ধর্ম পালনকারী ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। হে দীনবন্ধু, রাজত্বের অহংকারে উন্মত্ত হয়ে আমি আপনার মতো পরম সাধুর অবমাননা করেছি। এখন আপনি আমার প্রতি এমন কৃপা দৃষ্টিপাত করুন যাতে আমি সাধু অপমানের মতো ঘোর পাপ থেকে মুক্ত হই। আপনি দেহাভিমান শূন্য এবং বিশ্ববন্ধু শ্রীহরির পরম ভক্ত। সকলের প্রতি আপনার সমদৃষ্টি থাকায় এই অপমান আপনাকে বিচলিত করেনি। কিন্তু শুলপানি মহাদেবের মতো ক্ষমতা সম্পন্ন হয়েও আমি যদি আপনার মতো মহাপুরুষকে অপমান করি, সেই অপরাধে অচিরকালের মধ্যেই আমার বিনাশ হতে পারে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের 10ম অধ্যায় এখানে সমাপ্ত হলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আর ভিডিওটি কেমন লাগছে আপনাদের সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় শ্রী রাধে।